আমি আমার অভিজ্ঞতার কথা বলি। কিছু পুরুষ আছে, ঘরে বউ আছে, ছেলে মেয়ে আছে, সব আছে। হ্যাঁ, জানেন নীলুপা, আপনার আমার অনেক পছন্দ, আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনি আমার অনেক পছন্দের একজন মানুষ। তো ভাই, এই মানুষ এখন ভালো না ভাই। ও মানে প্রতারণা করে বেশি, অভিনয় করে বেশি। আমি ৮-১০টা মানুষের মতো নি, আমি একলাই ১০০। আমি কারোর মতো না, আমি সব পুরুষের মতো না, আমি সব পুরুষের তো আমি একজন ভালো মানুষ। আমার লাগে মিশাই দেখেন না, চইলাই দেখেন না, মানে কি যে মিষ্টি মিষ্টি কথা বলে, কি যে কথা সুন্দর করে বলে, বুঝছেন? মানে কি বলবো, মানে এত সুন্দর করে কথা বলে। নীলু পাপ্পা চইলায় দেখেন, সব পুরুষ সমান না, সব পুরুষ এর মতন আমি না, সব পুরুষের মতন আমার স্বভাব চরিত্র না। আমার লোকে চইলেই দেখেন না, কি কমু ভাই। সব সময় এগুলা বলে। কিছু পুরুষ আছে, তাদের বউ বাচ্চাও আছে, তাদের বউ দেখতেও সুন্দর মাশাল্লাহ, কিন্তু তাদের চরিত্র মাশাল্লাহ দিলে একেবারে একের। চরিত্র যে কি খারাপ, কি যে নোংরা, মিশলে বোঝা যায় চরিত্র কত খারাপ থাকে পুরুষের। ঘরে বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, সুখের সংসারটা থুইয়া, হ্যাঁ, ডিভোর্সি বিধবা মহিলাদেরকে খোঁজে, মানে আমাদের মতো মহিলাদেরকে খোঁজে। আমি সেই ভাইদেরকে বলতে চাই, ভাই, তোমার যেটা আছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকো, আল্লাহর কাছে ভালো থাকো। আমরা আমাদের মতন মানুষের নিয়ে এত দরদ না দেখাইলেও চলে। এত দরদ দিয়ে কী করবা? তোমরা রসুনের পুটকি সবই এক। এই এক নারীর মন্দ বললে আরেক নারীকে ভোগ করতে চাও, আরেক নারীকে ভালোবাসতে চাও, ঘরের নারীকে রাইখা দিয়া আর বাইরের নারীকে মজা মারতে চাও। কি ভাইয়েরা, এত মজা লইতে চাও কে? ঘরে যেটা আছে এটাতে চলো না। তো আমি সবার মতো না, আমি সবার পুরুষ, সব পুরুষের মতো না। চইলা দেখেন, ভালোবাসা দেখেন, কথা বললা দেখেন। একটা সময় যদি যা দেখি না, যে না এই লোকটা ভালো আছে, আসলে ভদ্র আছে, দেখতেই দেওয়া যায়, হয়তো কথাবার্তাও ব্যবহারও ভালো, ও যা দেখি কি ভাই ওই রসুনের পুটকি সব এক। হ্যাঁ, চরিত্র তো খারাপ খারাপ, তার মন মানসিকতা নোংরা, নোংরার চেয়েও নোংরা। কোনো ডিভোর্সি বোনেরা, কোনো ডিভোর্সি ভাইয়েরা, হ্যাঁ, দেখবা ডিভোর্সি ভাইয়েরা বিয়ে করার জন্য ঘুরে, হ্যাঁ, কিন্তু ১০০টার বেলা ঘুরে, তখন ডিভোর্সি ভাইয়েরা কী করে জানেন? ভাইয়েরা বাচ্চা কাচ্চা যদি থাকে, ছেলে মেয়েরা যদি থাকে, তখন ওই যে ডিভোর্সি মহিলা ভালো লাগে না, তখন আবিয়াতা মহিলা খোঁজে, আবিয়াতা মেয়ে খোঁজে যাদের বিয়ে হয় নাই, কুমারী। আর যদি দেখবেন না বিধবা শুনছে না, হ্যাঁ, বিধবা শুনছে না, তখন এসে এসে কি মিষ্টি মিষ্টি কথা কইব, সুযোগ নিতে বেলা কত রকমের কথা, রসের কল্লার ঝোল খালি টপ 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 টপাইয়া পড়ে, এত গুছাইয়া এত বিনাইয়া কথা বলতে পারে। আর যখন দেখবেন বউ মরে গেছে বা বউ চলে গেছে, এখন কুমারী মেয়ে খোঁজে, কুমারী মেয়ে বিয়া করব, ভালো মেয়ে বিয়া করব, সুন্দর মেয়ে বিয়া করব। আরে গোলামের ফুতেরা, বিয়া করো, ঘরে বউ আছে, তাও যায় সাত সাত বাচ্চার মায়ের ও করে নায়িকার মতো লাগে। আর যখন তোমার বউ মেরা জায়গা, বউ ডিভোর্স হয়ে জায়গা, তখন তোমার কাছে ডিভোর্সি মহিলারা লাগে নষ্ট, আর কুমারী মায়েরা লাগে তোমার কাছে ভালো। নষ্ট পোলাপাইনেরা রে, নষ্ট মানুষ। বিশ্বাস করেন এটির আমি হইতো আমি এরকম দিন বাদ নাই। আমি মানুষের কি বলবো, আমি পুরুষ, সব পুরুষদেরকে বলি না, সব পুরুষ খারাপ না, সব মহিলা খারাপ না। কিছু মহিলা নিজে এমনভাবে প্রেজেন্ট করে, বুঝছেন, মানে মনে হয় যে সে আসমান থেকে নেমে এসে ফিরিস্তা, এমনভাবে কথা বলে। জানেন, আপনার অনেক ভালো লাগছে, আপনার আমার খুব ভালো লাগে। আপনার ব্যবহার যে সুন্দর, আপনার কথা সে সুন্দর। আমার ঘরে যদি এরকম একটা বউ থাকতো, আমার জীবনটা না ধন্য হয়ে যেত গা। আপনার মতো একটা বউ যদি থাকতো, আমি জীবনে আর কিছু পাই আর না পাইছি, আপনার মতো একটা বউ পাইলে আমি আল্লাহর কাছে কইতাম, আল্লাহ, আমি একটা সুন্দর বউ পাইছি, আমি যেটা চাইছি আল্লাহর কাছে এটাই পাইছি। ভাই বিশ্বাস করেন, কত রকমের যে অভিনয় বিনয় করতে থাকে, বুঝছেন, মানে কি বলবো, বলার ভাষাই আমি হারায় ফেলাই, বুঝছেন। তো এরকম পুরুষ আছে, এরকম বহুত পুরুষ আছে। আমার সাথে অনেক পুরুষের আনাগোনা ছিল, বলতো, কিন্তু আমি পাত্তা দিইনি। আমি জানি একবার যদি মেয়েদের ভাগ্য খারাপ হয়, দ্বিতীয়বার এসে খারাপ হবে না। আর আমাদের কাছে কারাইয়া জানেন,
ওই যে বউর কাছে একটু কষ্ট পাইছে, বউর বদনাম কইয়া আমরা ডিভোর্সি মেয়েদের কাছে ভালো থাকতে চাই, আমাদের বিধবা মহিলাদের কাছে ভালো কয় বউর বদনাম কইয়া। যেই পুরুষ ঘরের নারীর বদনাম কইয়া আরেকটা নারীর কাছে যায় সুখ খুঁজে, ওই পুরুষ কি ভালো? ওই পুরুষ কোনোদিন ভালো হইতে পারে না। যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট না থাইকা ওই যে বাইরে কোন মহিলা বিধবা আছে, কোন মহিলা ডিভোর্সি আছে, ওইগুলারে খোঁজে। এক নারীর অন্তর ভাঙ্গা আরেক নারীর ঘর করতে চাও, কোনোদিন পাইবা? তুমি যারে যেতটুক কান্দাইবা তারে ঠিক অতটুক তুমি উপহার পাইবা। তুমি হয়তো আজকে তোমার আবেগের ঠেলায় তুমি ওই মহিলার কাছে যাইয়া সাময়িক সুখ খুঁজতেছো, আর সারা জীবন যে সুখ দিল সে তোমার কাছে খারাপ হয়ে গেছে। তোমার চোখের চরিত্র নষ্ট তো নষ্টই, তোমার মন মানসিকতা সব নষ্ট। একটা মানুষকে পাইলে সবসময় তার পাশে দাঁড়াবে। কোনো সময় যদি বিধবা মহিলাকে দেখেন বা স্বামী চলে গেছে এরকম মহিলা দেখেন, পাশে থাকবেন, তাদেরকে উপকার করার চেষ্টা করবেন, একটা কাজ যোগায় দেওয়ার চেষ্টা করবেন, ভালো ব্যবহার করবেন। ওই দেখলে যে আপনার চরিত্রটা সুন্দর চরিত্রটা নষ্ট করতে চান না, এই সুন্দর চরিত্রটা কোনো সময়ও আপনার ভালো হবে না। ভালো করেন, এই সমাজ নিজের ভালো রাখেন। আপনার আশেপাশে অনেক ভাই বোনেরা আছে ডিভোর্সি, স্বামীর অবহেলায়, স্বামীর অত্যাচারে, স্বামীর মারার অত্যাচারে স্বামীর বাইর থেকে আইসা পড়ে। আর একটা মানুষ কখনো যদি স্বামী ভালো হয়, কোনো মেয়ে আসে না ভাই। কোনো মেয়ে ভাতের অভাবে বাপের বাড়িতে আসে না, কোনো মেয়ে কাপড়ের অভাবে বাপের বাড়িতে আসে না, কোনো মেয়ে কোনো স্বামীর বাড়ির ইয়ায় আসে না, অবহেলায় আসে না, আসে শুধু স্বামীর অবহেলায়। সবাই যদি অবহেলা করে মাইনা নেওয়া যায়, স্বামীর অবহেলা মাইনা নিতে পারে। আর এই সুযোগে কিছু কিছু হায়নার আছে, এগুলো এসে টুপ মাইরা পয়সা থাকে, সাপের মতো সুগুল দিতে আসে। তাই বলছি ভিডিওটা বেশি বাড়াবো না। সবাই ছেলে হোক আর মেয়ে হোক, যে যে কষ্টে আছে তাকে ওইভাবে থাকতে দেন। পারলে দুই পয়সা দিয়ে উপকার করবেন, না পারলে মাথায় হাত বুলাইবেন, ভালোবাসা দিবেন, সালাম দিবেন। এটাতেই অনেকে খুশি হইব। আমগো ডিভোর্সি মহিলাকে দেখলে, বিধবা মহিলাকে দেখলে অনেকে বলে যাত্রা হয় না, দেখলে শুভ কাজ হয় না। তাই সেই ভাইদেরকে বলতেছি, যারা আমাদের দিকে কুনজরে তাকাও, যে কুনজরে দেখার চেষ্টা করো, এই কাজটা করবা না। আমরা বিধবা হয়েছি, স্বামী নাই, তাই তোমাদেরকে নিয়ে আমরা খাবলাখাবলি করি না, তোমরা আমাদেরকে নিয়ে খাবলাখাবলি করবা না। সম্মান দিবা, সম্মান পাইবা। দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে জানাই সালাম, আমার ইউটিউবের ভাই বন্ধুদেরকে জানাই সালাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি ভিডিওটা বেশি বাড়াবো না, আমি ভিডিওটা বেশি বাড়াইতে চাই না। আমি যে কথাগুলো বলছি বন্ধুরা, আমাদেরকে দেখলে পুরুষেরা এরকম করে বিশ্বাস করো। আমাদেরকে বিয়ে শাদি তো করার নাম নাই, বা বিয়ে শাদি করতেও চায় না বা করবে এরকম আশ্বাস দিয়া ঘরে যায় দেখবেন আরও 2-3টা সেরির লোকে ঘুরে, আর ঘরে বউ আছে, এরকম চরিত্রহীন লোক। আমি তো কখনো পাও বেড়াই না কোনো বইনে জানি এই কাজটা না করো। যার ঘরের বউ বাচ্চা আছে তার প্রেমে কখনো পইরা হাবুডুবু খাইবে না। সে ঘরের ওয়াইফকে অবহেলা করে তোমার কাছে যায় সুখ খুঁজবো, তোমার বউকে বউর বিরুদ্ধে বদনাম করব, বউর বিরুদ্ধে খারাপ কইয়া তোমার কাছে জায়গা নিব। এসব পুরুষ কখনো ভালো হইতে পারে না। এসব পুরুষ কখনো বউকে 5টা কাপড় চোপড় দিয়ে রাখতে পারে না। সেই পুরুষ আবার আরেকজনের কাছে যায় রসগোল্লার মতো টপটপায়ে করে কথা বলে, ওগুলা তোমরা তাদের কান দিবা না, তাদেরকে পাত্তা দিবা না। সবাই, সব বোনেরা সতর্ক থাকবা, সব ভাইয়েরা সতর্ক থাকবেন। সব পুরুষ যেমন খারাপ না, সব মহিলারাও খারাপ না, বুঝে শুনে চলবেন। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা সবসময় যারা ফলো দেন না তারা ফলো দিয়ে রাখবেন। আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চোখে দেখবেন। আমি কাউকে নিয়ে কোনো ভিডিও বানাই না, আমি সবসময় আমার এদের ভিডিও বানাই। তাহলে আপনাদের যদি ভালো লাগে সেটাই দেখেন, আবার মন্দ লাগলে ওইটাই দেখেন। আমি কাউকে নিয়েও কথা বলি না, কারো আমার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলি। আমি তো ভাই ঢাকা শহরে আসি, থাকি, আমি চাকরি করে খাই। আমি জানি প্রতিদিন আমার কতটা লাঞ্ছনা, দুঃখ, কষ্ট নিয়ে বাসে ওঠানামা করতে হয়। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।